আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা TP-Link রাউটার কিভাবে রিসেট করবেন। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। আপনাদের রাউটার কিন্তু অনেক দিন চালানোর পর কিন্তু আপনাদের রাউটারটি হ্যাং করে নেট ছেড়ে দেয়, রাউটারটি কিন্তু বারবার কিন্তু আপনাদের ডিভাইস থেকে কানেক্ট ছেড়ে দেয়। তো তার জন্যই কিন্তু আমাদের এই করা লাগে, রাউটারটা রিসেট দেওয়া লাগে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাউটার রিসেট করবেন। ফুল ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু A to Z সব কিছু বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাউটার রিসেট করবেন, আবার কনফিগার করবেন। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ভিডিওটি কেউ স্কিপ করে টেনে টেনে ভিডিওটি দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তারপর রাউটারটি রিসেট করার পর আপনি কিন্তু কনফিগারটা কিন্তু করতে পারবেন না ভিডিওটি যদি না ফুল দেখেন। তার জন্যই বলতেছি ফুল দেখতে থাকুন, তাহলে কিন্তু A to Z সব কিছু বুঝতে পারবেন, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এত কথা না বলে ভিডিওটি আমরা এখন শুরু করি। কি করবেন, ফার্স্টে আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়ে কিন্তু রাউটারটা রিসেট করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো, মোবাইল দিয়ে কীভাবে রাউটার রিসেট করতে হয় গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো আমরা কিন্তু সেই প্রসেসটা দেখাবো। তো ফার্স্টে আমাদের কী করা লাগবে, ফার্স্টে আমরা চলে যাবো যে এখান থেকে গুগলে। তো গুগলে যাওয়ার পর তারপর কি করব, তো গুগলে ক্লিক করে দেই। তো গুগলে ক্লিক করে দেওয়ার পরে যে এখান থেকে আমরা এই যে TP-Link যেখানে আছে, তো এখানে আমরা একটি ক্লিক করে দিব। তো এইখান থেকে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনারা প্রবেশ করে নেবেন। তো আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি সেভ করা আছে বিদায় আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি লিখতে হলো না। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করে নিলাম। তো আপনাদেরকে আমি একটি প্রুফ দেখাই। আমার রাউটারটা দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমাদের রাউটার SSID কিন্তু যে এটা শো করতেছে। ওকে, দেখতে পাচ্ছেন? তো আমরা এখন রাউটারটি রিসেট করব। তো এখান থেকে আমরা আবারও গুগলের পেজে চলে আসলাম। তো এইখান থেকে আমরা কোথায় চলে যাব, তো এই যে এখান থেকে আমরা ক্লিক করে দেব হচ্ছে সিস্টেম টুলস। তো সিস্টেম টুলসে ক্লিক করে দেব। তো সিস্টেম টুলসে ক্লিক করার পরে যে এখান থেকে আমরা কোথায় চলে যাব, থিওরি ডিফল্টে আমরা একটি ক্লিক করে দেব। ওকে, তো ফ্যাক্টরি ডিফল্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ শো করতেছে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটি পেজ শো করতেছে আমাদের সামনে। তো এখান থেকে আমরা রিসেট করার জন্য কি করব, এই যে এখান থেকে লেখা আছে রিসেট। তো এই যে এখান থেকে রিসেট, তো রিসেটে আমরা একটি ক্লিক করে দিব। তো আমরা এই রিসেট করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, আপনারা কিন্তু রাউটার রিসেট করার আগে আপনারা ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে আপনারা কিন্তু একটা ইউজার নেম এবং কি পাসওয়ার্ড পাবেন। তো ওইটা আপনারা কিন্তু সংগ্রহ করে রাখবেন, তা না হলে কিন্তু আপনারা ইন্টারনেটটা কিন্তু আবারও ফিরিয়ে আনতে পারবেন না, বা কানেকশন কিন্তু ফুলফিললি হবে না। আর আপনারা অবশ্যই রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটা আছে, তো সেই পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করে তারপর রিসেট করবেন, তা না হলে কিন্তু আপনারা রাউটারটা কিন্তু রিসেট করলেও কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন না। তারপরে যেখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো, আপনারা যখন এগুলো সংগ্রহ করে ফেলবেন তারপরে যেখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন রিসেটটা কিন্তু হইতে আছে আমাদের রাউটারটা। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে 100% কিন্তু কমপ্লিট হবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, দেখুন। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখে আসছেন, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এরকম রাউটার বিষয় বা মোবাইল টিক্স বা টিক্সের অনেক কিন্তু ভিডিও আসবে এই চ্যানেলে। আপনারা আমার পাশেই থাকবেন, তাহলে কিন্তু আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও কিন্তু দিতে পারবো, তা না হলে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারবো না আপনাদের মাঝে। আপনারা যদি না পাশে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি আমি কখনোই দিতে পারবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাউটারটি কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গেছে। তো এইখান থেকে আমি যদি আপনাদেরকে নোটিফিকেশন টানা পরে এখান থেকে রাউটারে ক্লিক করে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের SSID কিন্তু TP-Link এই যে এটা কিন্তু শো করতেছে।
তো এখন আমাদের রাউটারটা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন রিসেট কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা পিছনের পাসওয়ার্ডটি দিয়ে আমরা কানেক্ট করে নিব রাউটারটা। তো ওকে আমি কানেক্ট করে নিচ্ছি, আপনারা পাশেই থাকবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের রাউটারটি কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কোনো ইন্টারনেট কিন্তু দেখাচ্ছে না, ইন্টারনেট নেই। আমি আপনাদেরকে যদি ইউটিউবে ঢুকে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু ইন্টারনেট কিন্তু আমাদের সামনে শো করতেছে না। তো আমরা এখন ফুলফিলি রাউটারটা রিসেট করে ফেলছি। এখন আমরা কনফিগার করব। কনফিগার কিভাবে করব? তো আবারও চলে যেতে হবে কনফিগার করার জন্য এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করে দিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কি করব, সার্চ বারে একটি ক্লিক করে দেব। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই রাউটারের আইপি দিয়ে সার্চ করে নিই 192.168.0.1। তো এটা এন্টার করে দিব। তো এন্টার করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিব। তো আমি অ্যাডমিন পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে আমি দিয়ে নিয়েছি। প্রথম এখানে আপনারা দিবেন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, তারপর দিবেন কনফার্ম, যে উপরে যেটা দিচ্ছেন তো সেইটা এখান থেকে দিয়ে আপনারা এখান থেকে এন্টারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু এই পেজটাতে কিন্তু আপনাদের ঢুকিয়ে নিবে। তো ঢুকিয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে কুইক সেট আপ। তো কুইক সেট আপে ক্লিক করার পর এইখান থেকে আপনারা কি করবেন, এই যে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে আপনারা কি করবেন, ওয়্যারলেস রাউটার। তো এটা রাখার পর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনাদের ইন্টারনেট প্রোভাইডার যেই সার্ভার বা কোম্পানিটা আছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, ওই যে আপনাদেরকে বললাম যে ভিডিওর প্রথমে আপনাদেরকে কিন্তু বলছিলাম আপনাদের ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে কিন্তু আপনাদের একটা ইউজার নেম এবং কি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়েছে, তো সেটাই কিন্তু এখন এখানে দিতে হবে। তো আমি ইন্টারনেট যেই পাসওয়ার্ড এবং এটাই আমি আমার ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে যেই পাসওয়ার্ড এবং এই ইউজার নেমটা দিছিল, তো সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি দিয়ে আপনাদের মাঝে আবারও ব্যাক চলে আসছি। তো আমার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আবারও চলে যাব নেক্সটে। তো আমরা নেক্সটে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যান্ড। তো এখান থেকে আমরা হচ্ছে 4G এবং 5G দুটোটাই কিন্তু আমরা এখান থেকে রাখবো। তো রাখার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু এই রাউটারের নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ডটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করব না, আমি এখান থেকে আমরা নেক্সট করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আবারও আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করার পর এখান থেকে সব কিছু আপনারা দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিক আছে কিনা। আমার অলরেডি ঠিক আছে, আমি এখান থেকে আবারও এখান থেকে সেভ করে দিব। তো সেভ করার পর আপনাদের কি করতে হবে, আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে রাউটারটা কিন্তু রেস্টার্ট নিচ্ছে। তো রেস্টার্ট নিচ্ছে, দেখেন ওকে রেস্টার্ট নিচ্ছে। তো এখান থেকে রাউটারে ক্লিক করার পর এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে দিব। অলরেডি কিন্তু আমাদের কিন্তু রাউটারে কিন্তু নেটটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো অলরেডি কিন্তু আমাদের রাউটারে কিন্তু নেটটা চলে এসেছে। তো এখান থেকে ক্রস করে কেটে দিই। তারপরে যেখান থেকে আমরা অ্যাডমিন মেলানে ঢুকি, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের রাউটারে কিন্তু নেটটা চলে এসেছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা লাইভ প্রুফ। আপনাদেরকে আমি যদি এখন আপনাদেরকে এই ইউটিউবে ঢুকে দেখাই, দেখেন রিফ্রেশ করি আমি, এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ইন্টারনেটটা চলে এসেছে রাউটারে। তো এই ছিল আছে ছোট ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু আপনার এরকম ভিডিওগুলো নাও পেতে পারেন। তখন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।